নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি ইয়াম্মি অ্যান্ড টেস্টি এই আলুর পরোটা তোমরাও আমার মতো কিন্তু বানিয়ে নিতে পারো। চলো তাহলে দেখা যাক। তোমাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, এখানে আমি কিছু আলু আগে থেকেই বয়েল করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 6টা পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বড় চামচের 1 চা চামচের মতো আদা কুচি দিয়েছি, আর 10-12 কোয়া রসুন কিন্তু আমি থেতো করে নিয়েছি ভালো করে। এখানে আগে থেকেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো, পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে আমি কিন্তু ভেজে নেব। সামান্য নুন মিশিয়ে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। ভালো করে কিন্তু ব্রাউন করেই ভেজে নিতে হবে। দেখো, যতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আলুগুলো ম্যাশ করে নেব একটা গ্লাসে। আলুগুলো যখন আমি ম্যাশ করব তখন কিন্তু আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। দেখো, স্বাদ মতো কিন্তু আমি নুনটা মিশিয়ে নেব এখনই। গ্লাস দিয়ে কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নেব। গ্লাস দিয়ে ম্যাশ করার পরেও কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে আলুটা মেখে নেব যাতে দলা দলা পেকে না থাকে, তাহলে কিন্তু পরোটা থেকে বেরিয়ে আসবে। এদিকে দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দেবো রসুন বাটাটা। 2 মিনিটের মতো আমি রসুন বাটাটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি আদা কুচি লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিট অন্তর অন্তর কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে কড়াইয়ে। দেখো, এই পর্যায়ে আসলে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার কিন্তু দেখো বন্ধুরা, একটা দলা মতো পেকে গেছে, তার মানে আলুটা আমার হয়ে গেছে। দেখো, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো, হাত দিচ্ছি কিন্তু আমার হাতে কিন্তু আলুটা লাগছে না। এদিকে আমি মেখে নেব আটাটা। এখানে আমি দিয়েছি আটা, জোয়ান, নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। তোমরা চাইলে ময়দারও ব্যবহার করতে পারো, আমি কিন্তু আটা দিয়েই করব। ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। দেখো, আমি এবার মেখে নেব। মেখে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আটাটা কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে কিন্তু দেখো আমি আবারও খুলে দিলাম কাপড়টা। এবার দেখো, আমি পুরটা ভরে নেব। এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি একটা বাটি করে নেব। এবার আমি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দেব। তোমরা তোমাদের মতো করে আলুর পুরটা বুঝে পুরটা দিও। দেখো, আমি আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে করলে কিন্তু পরোটা বেলার সময় বা ভাজার সময় একটুকু বেরিয়ে আসবে না, ভেতরের পুরটা নরম তুলতুলে হবে কিন্তু পরোটাটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলেও কিন্তু ট্রাই করো তোমরা।
একে একে কিন্তু আমি সবকটা লেচিতে এইভাবে পুর ভরে রেডি করে নিয়েছিলাম। দেখো আমার পুর ভরা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি বেলে নেব। হালকা হাতের সাহায্যেই কিন্তু তোমাকে বেলতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। আমি কিন্তু হালকা করেই বেলে নিচ্ছিলাম। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা বেলে ভেজে নেব। দেখো তাওয়া গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম। সাদা তেল বা ঘি যে কোনো কিছু দিয়েই তুমি ভাজতে পারো। আমি কিন্তু এখানে তেলের সাহায্যেই পরোটাটা ভেজে নেব। দেখো বন্ধুরা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আমি কিন্তু আরও একটি বেলে ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। সঙ্গে যদি থাকে টক দই বা আলুর দম তাহলে কিন্তু সন্ধ্যাটা জমেই যাবে। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর জানাতে ভুলো না আলুর পরোটার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো। টাটা।